তোমার জন্য। এই এটা এটা তোমার জন্য। এটা কি? এটা একটা আংটি, না পরে না, পরে না, পরে না। কিন্তু আবার কিন্তু কিসের? শোনো, একদম চিন্তা করো না, তোমার বইয়ের জন্য একটা এনেছি, ওটা সেখানে রাখা আছে। হ্যাঁ, আর সব যখন সম্পন্ন হয়ে যাবে তখন একবার বউকে নিয়ে আমার কাছে লন্ডনে ঘুরে আসবে, ঠিক আছে? রোহিত আঙ্কেল, তুমি চিরকাল আমাদের মাথার উপর এইভাবে থেকো। তোমার আশীর্বাদের হাত যেন চিরকাল এইভাবে আমাদের মাথার উপর থাকে। অবশ্যই। আচ্ছা, তোমার বউ গেল কোথায়? ওই তো এখানে দাঁড়িয়ে আছে এক কোনায়। দাঁড়া। আচ্ছা, এইটা হচ্ছে তোমার জন্য। তোমার আশীর্বাদের দিন এত লম্বা লাইন পড়বে না, আমি আর তোমাকে আশীর্বাদ করার সুযোগ পাবো না, তাই আজকেই আমি তোমাকে এটা দিয়ে গেলাম। এখন দেওয়ার কি দরকার ছিল? যখন হতো তখনই দিতে। বড়দের মুখে মুখে কিন্তু কথা বলতে নেই। নতুন বউ। উপালদা, এবার আপনি আসুন, আশীর্বাদটা সেরে নিন। হ্যাঁ বৌদি, আমি তো একদম এভারেজ। হ্যাঁ, যাও যাও যাও, তোমার পাঞ্জাবি পরা উচিত ছিল আজকে। যাও, বসো, যাও, বসে বলো, বসো। এই যে ডিঙ্কা বাবু, এই নাও, এটা হলো তোমার গিফট। অ্যাকচুয়ালি একটা ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারিনি যে অনিন্দদাও তোকে ঘড়ি দেবে। তবে মাঝে মধ্যে সময় পেলে আমার ঘড়িটাও পড়িস। আরে কি আশ্চর্য, পড়বো না কেন? কিন্তু তোমরা সবাই মিলে এইভাবে এত কিছু। ডিঙ্কা, বোকা বোকা কথা বলবি না। এই আশীর্বাদ, বিয়ে, জন্মদিন, এই কটা দিনই তো হয় যেখানে গিফট পাওয়া যায়। হ্যাঁ, আর তুই বোকা বোকা কথা বলছিস। ধর এটা। জানো পিসমশাই, তোমাদের মতো কিছু মানুষ আমাদের জীবনে ছিল বলে এই কঠিন সময়টা খুব সহজে কেটে গেছে। বৌদি, আজকের দিনে এত ভারী ভারী কথা বলছিস? আজকে তোর আনন্দ করার দিন রে, আনন্দ কর, এই ভারী ভারী কথা বলতে হবে না। ঠিকই বলেছ, সত্যি আজকের দিনটা এনজয় করা উচিত। কিন্তু কি জানো পিসমশাই, আমার সব মনে থাকে, কিচ্ছু বলি না আমি। তাই এই আনন্দের দিনটা যেন মনে থাকবে, খারাপ দিনগুলো আমার স্মৃতিতে সমানভাবে থাকবে। আরে এসো তুমি এবার বুনি, তুমিও সেরে নাও। পিসমশাই তো একটা ঘড়ি দিয়েছে। এটা ধর, তুই যে ব্র্যান্ডের টি শার্ট পরতে ভালোবাসিস তোর জন্য এনেছি, পরিস কিন্তু। ধর। মানেটা কি, তোমরা কিরকম সবাই আলাদা আলাদা উপহার দেবে নাকি? ও মা, ধর ধর ধর। শোন, গিফট পেতে কার না ভালো লাগে বলতো? আমার তো খুব ভালো লাগে, তোর ভালো লাগে না? তা বলে এত দামি? ঠিক আছে, নে রাখ তো। আর পিসমশাই কি বলে গেল, এখন এই কদিন আশীর্বাদ, বিয়ে, বউ ভাত, এই কদিনই তো তুই পাবি গিফট। হ্যাঁ, এনজয় করিস। থাক থাক, আর আর প্রণাম করতে হবে না, ভালো থাকিস। ও কি জুন, দূরে দাঁড়িয়ে রইলে কেন? এসো, তুমি ডিঙ্কাকে আশীর্বাদ করবে না? হ্যাঁ, আসলে তুমি তো কারোর সাথে আমার আলাপ করিয়ে দিলে না, তো হ্যাঁ হ্যাঁ, আলাপ করিয়ে দিচ্ছি। ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা, মানে ডিঙ্কা ঠাকুমা।
আর উনি হচ্ছেন সেদিন যার কথা আপনারা জিজ্ঞেস করছিলেন, ডিঙ্কার পাপা। রোহিতদা আমার বড় ছেলের বউ আর মেয়ের সঙ্গে তো আপনাদের পরিচয় হয়েছে, সেদিন গেছিল ওরা। আর আমার নন্দাই উপলদা, আমার ননদ উনি, আর আমাদের বাড়ির সব থেকে প্রিয় মানুষ মিঠুদি। আর উনি হচ্ছেন ডিঙ্কার পাপার বর্তমান স্ত্রী জুন। অ্যাকচুয়ালি আমার শরীরটা খুব একটা ভালো না, কিন্তু শ্রীময়ী আমাকে এতবার করে ইনভাইট করেছে, তো আমি তো না এসে পারিনি। আমি জাস্ট আশীর্বাদটা করেই একটু চলে যাব, আমাকে একটু যাওয়ার অনুমতি দিতে হবে। জুন, তুমি যদি ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি তোমার খাবারটা ঘরে পৌঁছে দেবো, তুমি একদম চিন্তা করো না। না না, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু তো নিচে আমায় যেতেই হবে, মানে আমার নিজের ঘরে। আমার শরীরটা খুবই খারাপ। কি হয়েছিল মা তোমার? অ্যাকচুয়ালি সেটা তো এখন পরে আমরা এটা নিয়ে কথা বলবো। আজকে তো আমি একটু আশীর্বাদটা করে নিই, বিয়ের সময় তো আপনাদের সঙ্গে আবার দেখা সাক্ষাৎ হবে, তখন ডেফিনেটলি অনেক কথা হবে, অনেক আনন্দ হবে। আমি একটু আশীর্বাদটা করে নিই। ডিঙ্কা, জানোই তো যে তোমার জন্য আন্টির এখন কোনো চাকরি বাকরি নেই, তো তাই জন্যে সেরকম কিছু আনতে পারিনি। কিন্তু তুমি তো আর্টিস্ট মানুষ, গান টান লেখো, তো তাই জন্য তোমার জন্য একটা খাতা আর পেন এনেছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। ডিঙ্কা, প্রণাম করো। ইটস ওকে। ওর মনে হয় আমার প্রণাম করতে ভালো লাগছে না। দ্যাটস ওকে ডিঙ্কা, ভালো থেকো। আমাদের ভালো থাকার অনেকটাই নির্ভর করছে তোমার। ডিঙ্কা, না, জুনান্টি প্রসঙ্গটা তুললো তাই বললাম। অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে তোমার সুখের কোনো ঘাটতি হবে। তোমার মার সঙ্গে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। ভালো থেকো। আচ্ছা, আমি এবার একটু যাই আমার ঘরে। হ্যাঁ, এত তাড়াতাড়ি কেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই বললাম তো যে আমার শরীরটা ভালো না। ডোন্ট ওয়ারি, আমরা বিয়েতে সবাই খুব মজা করব, হইচই করব। এখন আপনারা প্লিজ এনজয় ইয়ারসেলফ। আশীর্বাদ তো হয়ে গেল, আমি একটু নিজের ঘরে যাচ্ছি। শুনেছি তুমি ইঞ্জিনিয়ার, চাকরিটা কন্টিনিউ করবে তো? হ্যাঁ, নিশ্চয়ই করব। এত কষ্ট করে চাকরি পেয়েছি, আর চাকরিটা কন্টিনিউ করব না? অফকোর্স। তোমাকে একটা কথা বলার ছিল। কথাটা যদিও পরে বললেও হতো, তুমি তো এই বাড়িতেই আসছো, সবই বুঝতে পারবে। না না, বলো না, বলো। আমি তো আন্টির কাছে থাকি না, তুমি তো আন্টির কাছে থাকবে। আন্টির যত্ন করো, খেয়াল রেখো আন্টির।
আন্টি জানে আমি আন্টির কতটা খেয়াল রাখি, কতটা যত্ন করি, আর সেটা ভবিষ্যতেও করব। তবে অন্য কাউকে সেটা রিমাইন্ড করানোর কোনো প্রয়োজন নেই, তুমি না বললেও আমি করব। মনে হলো তাই বললাম আর কি, আমার বলাটা ডিউটি। শুধু বলাটা ডিউটি নাকি? আন্টির কেয়ার করাটা তোমার ডিউটি না? মা, এবার তুমি এসো, আর তো কেউ নেই। হ্যাঁ বৌমা, যাও যাও, এবার তুমি যাও। হ্যাঁ, ভালো থাক বাবা। আমার সারাটা জীবন দিয়ে তোকে আমি মানুষ করেছি, তুই তার মর্যাদা আমাকে সব সময় দিয়েছিস। তোকে নিয়ে আমার খুব অহংকার, আমি যেন সারা জীবন তোকে নিয়ে অহংকার করতে পারি। কিয়াকে নিয়ে খুব সুখে শান্তিতে সংসার কর, এই আশীর্বাদ।